সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক উপর হতে চলেছে। বিষয়টি ভিত্তিকটি হচ্ছে আজকে একটি জনপ্রিয় আইপি সম্পর্কে টিউটোরিয়ালটি হতে চলেছে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন। অবশ্যই আপনার আইপিটা কীভাবে ইউজ করবেন, কোন সেক্টরে ইউজ করা যায়, কোন কোন ক্ষেত্রে যেন প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে বেটার, এটা ফলাফল আপনারা পাবেন। সো আজকে যে আইপিটি নিয়ে কথা বলবো, এটা যদি অনেক পুরাতন একটা আইপি, কিন্তু এটার ইউজার খুবই সীমিত সংখ্যক। অনেকে এটা ইতিপূর্বে হয়তো শুনেছেন, অনেকে শুনেন নাই। যারা নিউ খামার আছেন, নিউ বিগিনার আছেন, তারা হয়তো এটা সম্পর্কে জেনে থাকবে না। যারা বিভিন্ন পুরাতন অনেক বছর যাবত আপনারা কাজের সাথে, ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত আছেন, তারা হয়তো শুনতে পারেন। তা আজকে যে আইপিটি নিয়ে কথা বলবো, সেই আইপিটি নাম হচ্ছে প্রেমসক্স। এটা অনেকেই হয়তো নিউ মনে হচ্ছে, কিন্তু আসলে এটা মিনিমাম 10 বছর যাবত আইপিটা কোম্পানি মেক করেছে। অনেকে এটা ইউজে কীভাবে বিষয়টা জানে না, যদিও এটা একটা সক্স 5-এর আইপি। আমরা যারা টি সক্স, বেটা সক্স, এডমিন সক্স, পিয়া সক্স, এবিসি প্রক্সি, পাই প্রক্সি, এগুলো যারা আমরা ইউজ করি, মোটামুটি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে এই আইপিটা থাকে। সক্স 5-এর মধ্যে বর্তমানে আইপিটি খুবই একটা ফিডব্যাক খুবই ভালো। এবং যারা বিভিন্ন সার্ভে সেকশন, ডেটিং সেকশন এবং সিএলএ এবং অন্যান্য সেকশনতে যারা আপনারা কাজ করতে চান, এই আইপিটি নিয়ে অনায়াসে কাজ করতে পারবেন। সো আমি কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা যে কাজটি করব, আপনি আপনার পিসি অথবা ফোন থেকে আইপিটি প্রথমে একটা সাইন আপ সেকশনে যে সাইন আপ করে নেবেন একটা অ্যাকাউন্ট। পরবর্তীতে আপনি এখানে কিভাবে ডলার ডিপোজিট করবেন, কিভাবে আইপি বাই করবেন, টু জেড সম্পূর্ণ থাকছে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না। যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সো এখন আমি চলে যাব। আমি আমার পিসিতে অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে ইন্টারফেসটি এখানে লক্ষ্য করতেছেন। ইন্টারফেসের মাধ্যমে এখানে রয়েছে, প্রথমে আমি এখানে যে লিখবো premsocks.com। এখানে আমি পিআরই লেখার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন যে premsocks.com। এই ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি এখানে রান করে দিবেন। যখন রান করে দিবেন তখন আমি অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে করে রেখেছিলাম। কীভাবে আপনারা সাইন আপ করবেন সেটি আমি একটু দেখাচ্ছি। এখানে আমি এটা লগ আউট করে দেবো, যেহেতু আমার পূর্ব থেকেই একটা অ্যাকাউন্ট এখানে রয়েছে। এখানে আপনারা যে ইন্টারফেসটি লক্ষ্য করতেছেন, প্রাইভেট সক্স 5 প্রক্সি সার্ভিস, এই কথাটা এখানে লেখা আছে। এখন আপনি এখানে আমি এটা লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে সাইন আপ সেকশনে যে কীভাবে আপনি এখানে আইপিটি সাইন আপ করবেন সেটি আমি এখন একটু দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এই রেজিস্টার বাটনে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার আবার ইউজার নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, টাইপ পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা পূরণ করবেন, ডান। এখান থেকে আমি আমার জিমেলটা এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে জিমেলটা আমি কপি করে নিয়েছি। প্রথমেই কপি করে নিয়ে আমি এখানে জিমেলটা সাবমিট করে দিলাম। আমি ইউজার নেম এতটুকু কেটে এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, রিটাইপ পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, ভেরিফাই হিউম্যান, এখানে ক্যাপচা আমার পূরণ হয়ে গেছে। রেজিস্টারে আমি ক্লিক করে দেব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি এখান থেকে এখন এটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এটা লগ ইন দিয়ে দেবো। হ্যাঁ, লগ ইন দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। আমি যে আইপির একটা অ্যাকাউন্ট করেছি সেইটার ইন্টারফেস এখানে চলে আসছে। এখানে আপনারা ডান দিকে লক্ষ্য করতেছেন যে এখানে ইউনাইটেড স্টেটসের এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে 1050টা আইপি। এইটা অনেকটা, যদিও একটা দামি আইপি, তবু মোটামুটি ডিসবু সক্স, টি সক্স, বেটা সক্স এইগুলার থেকে একটু ভালো কোয়ালিটির আইপি, ঠিক আছে। এইখানে আমরা যারা যে ক্রাইটেরিয়াতে আইপি আপনারা ইউজ করেছেন, যেগুলো আছে এডমিন সক্স, পিয়া সক্স, এবিসি প্রক্সি, সক্স স্কট, যে আইপিগুলো আপনারা ইউজ করছেন, মোটামুটি এই টাইপের এই ক্যাটাগরির আইপি হয়েছে এই প্রেমসক্স। অনেকেই হয়তো এটা সম্পর্কে জানে না, যারা বিভিন্ন সার্ভে সেকশনগুলোতে কাজ করেন, যেরকম সার্ভে জাঙ্কি রয়েছে এবং অসংখ্য এরকম সেকশন রয়েছে। বিভিন্ন ডাটা এন্ট্রি কাজগুলোতে আপনারা যারা বিভিন্ন ভালো মানের আইপি খুঁজতেছেন, আপনারা চাইলে এটা ইউ ক্যান ইউজ, এটা আপনি সহজে এটা ইউজ করতে পারেন এবং এটা মোটামুটি এটার ফিডব্যাক অনেক ভালো। এখন এখান থেকে আইপিটা কীভাবে বাই করবেন আপনারা দেখতে পাচ্ছেন। যারা বিভিন্ন এখানে ইউএসএর আইপি সবচাইতে বেশি, তার পরবর্তীতে এখানে মোর দেন 100 কান্ট্রির আইপি এখানে পেয়ে যাবেন, অ্যাভেলেবল এখানে রয়েছে। আপনি চাইলে সহজে এটা বাই করতে পারবেন। এখন এখানে লেখা আছে হাউ টু বাই, এখান থেকে যারা না পারবেন টিউটোরিয়াল দেখে নিতে পারবেন। সক্স লিস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই,
এইখান থেকে আপনার সক্স লিস্টে চলে আসবে। আমি এখন সিস্টেমটা হচ্ছে এখানে কীভাবে ডলার ডিপোজিট করবেন। হ্যাঁ, আমি এখানে ডলার ডিপোজিট অপশনে যদি আমি এটা ক্লিক করি, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্যাকেজেস নামে যে আইকনটা এখানে রয়েছে, প্যাকেজেস আইকনটা এখানে অর্ডার প্যাকেজ এবং ডিপোজিট ফান্ডস। আমি ডিপোজিট ফান্ডস এখানে ক্লিক করে দেবো। মিনিমাম আপনি $2 এখানে ডিপোজিট করতে পারবেন। এখান থেকে আপনি পেমেন্ট মেথডগুলো দেখেন, আপনি প্রথমে বিটকয়েন, তার পরবর্তীতে USDT LTC দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। পারফেক্ট মানি যেহেতু বাংলাদেশে আপাতত এটা স্টপ, এটা বাংলাদেশ থেকে তুলে দিছে। আপনারা চাইলে এগুলা এখান থেকে ফান্ড ডিপোজিট করতে পারবেন। এবং এর সাথে একটা কথা আমি বলি, যারা নিজেরা আইপি কিনতে পারবেন না এবং যারা বারবার স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন, আপনারা চাইলে সহজেই আমাদের কাছ থেকে আপনি সহজে বাই করতে পারবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক দেওয়া থাকবে, স্কাইপ লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি এখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন। এবং আপনারা জানেন ক্রিয়েটিভ আইটি সেকশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সমস্ত কিছু আমরা সুলভ মূল্যে কাঙ্ক্ষিত পণ্যটি আমরা সার্ভিস দিয়ে থাকি। আপনারা যারা আমাদেরকে হয়তোবা অনেকদিন যাবত আমাদের সাথে লেনদেন করতেছেন, আপনারা জানেন আমাদের সার্ভিস কীরকম। আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এগুলো প্রোভাইড করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহজ নিতে পারেন এবং নিজেরা যারা এগুলো বাই করতে পারেন নিজেরাও বাই করতে পারবেন, অথবা যারা পরিচিতদের কাছ থেকে নিতে চান নিবেন, কিন্তু আপনারা স্ক্যামিংয়ের শিকার কখনোই হবেন না। যাই হোক, এখন এখান থেকে আপনি মিনিমাম $2 ডিপোজিট করতে পারবেন। এখানে আমি প্যাকেজের লিস্টে একটু দেখে নিই। অর্ডার প্যাকেজে আমি একটা ক্লিক করে দিব। এখানে পেমেন্ট মেথডগুলো আপনাদের আলোচনা করেছি। অর্ডার প্যাকেজে আমি একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, অর্ডার প্যাকেজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা, এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে অনেকটা T-SOX আইপির মতো। T-SOX যারা ইউজ করতেছেন তারা জানেন যে T-SOX আইপিটা কীরকম। এখানে ডলার এখানে ফান্ড যখন আপনি করবেন, ডিপোজিট করবেন, পরবর্তীতে এখান থেকে প্যাকেজটা অ্যাক্টিভ করতে হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেমো 5 প্রক্সিস 2 days, এখানে $2। হ্যাঁ, তার পরবর্তীতে আপনি ডেইলি 5টা নিতে পারবেন, এখানে $14 প্রাইস সামথিং। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 20 প্রক্সিস $27 সামথিং। এইভাবে আপনি দেখে নেবেন আপনার কোন প্রক্সিটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির আইপি। এখান থেকে আপনারা চাইলে সহজেই বিভিন্ন সেকশনে কিন্তু কাজ করতে পারবেন। এখন আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন 30 days রিপ্লেস গ্যারান্টি এবং 15 days রিপ্লেস গ্যারান্টি। তারা এটা এখানে বলেই দেওয়া হয়েছে 15 days প্যাকেজ, 30 days প্যাকেজ। এখান থেকে আমি এখন সক্স লিস্টে ক্লিক করে দিই। যারা এখানে সক্স লিস্টে কি কি লিস্টে এখানে কি কি কোন কান্ট্রিগুলো আইপি থাকবে, এখান থেকে আইপি গুলো আপনারা কিভাবে চুজ করবেন এবং কোন কান্ট্রির আইপি গুলো কিভাবে নেবেন, এবার এগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে শো টেন্স, আপনারা চাইলে এখানে 100 দিয়ে দিতে পারেন। এবং তার পরবর্তী কান্ট্রি আমার যেহেতু আমার ইউএস আইপি প্রয়োজন, আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেবো। এখানে মোর দেন 100 কান্ট্রির আইপি এখানে অ্যাভেলেবল। আমার যেহেতু ইউনাইটেড স্টেটস প্রয়োজন, আমি ইউনাইটেড স্টেটস এখান থেকে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে ইউনাইটেড স্টেটস এখানে দেওয়া রয়েছে। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে আইপি, আপনার যেই সিরিয়ালের আইপি এখানে প্রয়োজন সেটা পাবেন। এবং এখান থেকে হোস্ট নেম, এখান থেকে আপনার চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আইএসপি কমকাস্ট কেবল, AT&T কমকাস্ট কেবল এগুলো রয়েছে। আপনারা জানেন যে যেই আইপি গুলা সবচেয়ে ভালো এর মধ্যে রয়েছে প্রথমে ভেরিজন ওয়্যারলেস, তার পরবর্তীতে AT&T ওয়্যারলেস, ভেরিজন ইন্টারনেট সার্ভিস, AT&T ইন্টারনেট সার্ভিস, কমকাস্ট, স্পেকট্রাম, কক্সনেট কমিউনিকেশন। এই আইপি গুলো মোটামুটি ভালো। আপনারা চাইলে এই আইপি গুলো দিয়ে আপনারা যে কোনো সেকশনে কাজ করতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করেছি এবং আইপি নিয়ে বিভিন্ন রিসার্চ আমরা করে থাকি এবং কোন কোন আইপি গুলো কোন কোন সেকশনে ভালো, আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে ইনবক্স নক দিয়ে জেনে নিতে পারবেন। এবং এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা কোন সেকশনে কাজ করতেছেন সেটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু আমরা আইপি গুলো সিলেক্ট করে থাকি। এখন হচ্ছে সিটি এখান থেকে দেওয়া আছে, কোন সিটি স্টেট দেওয়া থাকবে, এখানে ভার্সন দেওয়া থাকবে সক্স 5, এখানে সবগুলো যেহেতু সক্স 5 এর আইপি, সক্স 5 দেওয়া থাকবে। স্পিড দেওয়া থাকবে ফাস্ট, মিডিয়াম, ফাস্ট। এটা একটা সুন্দর একটা ডিজাইন তারা এখানে করেছে। কোন আইপিটার স্পিড কিরকম থাকবে সেটা এখান থেকে তারা বলে দিছে। টুলস তেমন এখানে কোনো কাজ নেই। এখন আপনারা, আমি শুধু খালি এটা আপনাদেরকে ভিডিওটা মেক করার একটা উদ্দেশ্য হয়েছে যে অনেকেই বিভিন্ন সেকশনের আইপি খুঁজেন, কিন্তু একটা কথা আপনারা জানেন না, যে আইপি গুলো মানুষ ইউজ করে কম সেই আইপি গুলো সবচেয়ে ফিডব্যাক ভালো। যেই আইপি গুলো মানুষ ইউজ করবে বেশি সেটার ফিডব্যাক একটু খারাপ পাবেন, কারণ তাদের অতিরিক্ত ইউজারের কারণে সার্ভার লোডিং সমস্যা থাকে, লোডিং এর কারণে আইপি স্পিডটা একটু কম পায়, এদিক সেদিক নানান তাদের প্রবলেম হয়। এই কারণে যে আইপি গুলা দিয়া মানুষ কম জানে, যে আইপি গুলা সম্পর্কে ধারণা খুবই কম, ল্যাকিং সব মনে করেন যে এরকম ধারণা থাকে কম থাকে, যদি ওই আইপি গুলো আপনারা ইউজ করতে চেষ্টা করবেন, এখান থেকে ভালো স্পিড পাবেন, ফাস্ট সার্ভারটা ফ্রি থাকে, এটা আপনাদের জন্য ব্যবহার করা সবচেয়ে সুবিধা হবে। যাই হোক,
এখন আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আইপি বাই করবেন, কিভাবে এখান থেকে আইপি ইউজ করবেন। এখন যেহেতু আমি এখানে অ্যাকাউন্টে আমি কোনো ডলার ডিপোজিট করি নাই, এখানে আমি কোনো প্যাকেজ অ্যাক্টিভ করি নাই। যখন আপনি এখান থেকে প্যাকেজটা অ্যাক্টিভ করবেন ডলার ডিপোজিট করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি সক্স ফাইবার আইপিটা ধরা হয়ে যাবে। এটা পরবর্তীতে আপনারা ক্রোম ব্রাউজারে প্রক্সি সুইচে ওমেগা অথবা মোজিলা ফায়ারফক্সের সেটিংসে যে আপনার আইপি সেটআপ যারা কিভাবে করতে হয় এটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। সো আপনারা মোটামুটি এভাবে আইপিটা বাই করবেন, এভাবে আইপিটা ইউজ করবেন, এভাবে আপনারা করবেন। তো সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।